আমরা সর্বশেষ ভারত সরকারকে বলবো, আপনাদের নিজেদের তৈরি করা দেশের আইনকে আপনারা সম্মান করবেন। 1968 এর যে বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট আছে, সেখানে পর্যন্ত আপনাদেরকে যখন তখন দেখা মাত্র গুলি করবার অধিকার দেওয়া হয় নাই আপনার পক্ষে। তাহলে শুট অন সাইট পলিসি কোথায় পেলেন? আপনার নিজের আইনই তো সেটা নাই। আপনার দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের আইন আছে, ফরেনার্স অ্যাক্ট, এলিয়েন অ্যাক্ট আছে, সেখানে বলা আছে আপনি 5 থেকে 10 বছর পর্যন্ত জেল দিতে পারবেন, জরিমানা করতে পারবেন, আটকে রাখতে পারবেন। গুলি করার কথা তো কোথাও বলা নাই। বাংলাদেশ সরকারের সাথে সীমান্ত নিয়ে ভারতের 4টা প্রোটোকল সাইন হয়েছে। 2011 সালে আমাদের জয়েন্ট কম্বাইন্ড আপনার বর্ডার ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে সীমান্তের 150 গজের ভিতরে দুই দেশই কোন লিথাল ওয়েপন, মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, কাউকে গুলি করতে পারবে না, কোনো কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। কিন্তু সেগুলো কেন আপনারা মানছেন না? আমরা তো একমত হয়েছে এই জিনিসগুলো আমরা মানবো। তাহলে আপনি কিসের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কটা করবেন যে আমাদের একমত হওয়া আইনগুলো, একমত হওয়া প্রোটোকলটা পর্যন্ত আপনারা মানছেন না? তাহলে আপনি কোথায় আমাকে সম্মান করছেন? আমার রাষ্ট্রকে, আমার জনগণকে আপনি সম্মান করছেন। আমরা সেই সম্মানজনক সম্পর্কটা দেখতে চাই এবং ভারতকে প্রমাণ করতে হবে বাংলাদেশের আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্ক কূটনৈতিকভাবে কোন দিকে যাবে, কতদূর যাবে এবং সেটা কতটা সম্মানজনক হবে, সেটা প্রমাণ করবার দায়িত্ব শতভাগ ভারতের। কারণ বাংলাদেশ ইতিমধ্যে এটা প্রমাণ করেছে যে আমরা সকল সম্মতিমূলক প্রোটোকল মেনে চলছি। আমরা সরকারের সমালোচনা করছি। একজন বিরোধী দলীয় এমপি ব্যারিস্টার আরমান সীমান্ত হত্যা পুশিন নিয়ে আলোচনা করবার জন্য সংসদের কার্যবিধির 147 বিধিতে নোটিশ দিয়েছেন। নোটিশটা গ্রহণ করেছে সংসদ, গ্রহণ করে লাস্ট মোমেন্টে আলোচনা সাসপেন্ড করে দিয়েছে। বাংলাদেশ সরকারের এই দুষ্টামি বন্ধ হওয়া দরকার। আপনাদের লজ্জা হওয়া দরকার। আপনাদের এমপি মন্ত্রীরা ছেলে মেয়ে বউ বাচ্চার নামে জেলা উপজেলা ইউনিয়নের নাম রাখার সময় পান, সেগুলো নিয়ে হাস্যরস করবার সময় পান, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ শত শত নাগরিকদের জীবন যেখানে জড়িত, হাজার হাজার আইডেন্টিফাইড নন আইডেন্টিফাইড মাইগ্রেন্টের জীবন যেখানে জড়িত, সেই সীমান্ত হত্যা এবং পুশিন নিয়ে আলাপ করবার সময় আপনারা দিচ্ছেন না পার্লামেন্টে। এই পার্লামেন্টকে যদি আপনারা কার্যকর করতে চান, তাহলে এই পার্লামেন্টকে জনতার বিষয় নিয়ে কথা বলবার সুযোগ দিতে হবে। অবিলম্বে সংসদে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে সীমান্ত হত্যা এবং পুশিন নিয়ে আলোচনা করা দরকার এবং আমাদের নিজস্ব প্রোটোকল তৈরি করা দরকার।